বাস্তবতা বুঝুন, আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। বাস্তবতা বুঝুন, আজকে থেকে 1400 বছর আগে একটা সমাজ ছিল। এই সমাজের মধ্যে মানুষ আল্লাহর সাথে শিরক করত, মূর্তি পূজা করত, আল্লাহকে পাওয়ার জন্য লাত, ওজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করত। ওই সমাজেই অর্থনৈতিক জীবনে মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল, সবাই সুদ খেত। ওই সমাজেই যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত ছিল বেশিরভাগ। ওই সমাজেই মেয়েদের অধিকার দেওয়া হতো না, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে। ওই সমাজেই সামান্য ইস্যু নিয়ে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যেত এবং গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হতো। উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে এমন যুদ্ধ শুরু হয়েছে, এটা 9 বছর চলেছে। ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া। কোন যুগটাকে? যে যুগে শিরক ছিল, যে যুগে সুদ ছিল, যে যুগে মাদক ছিল, যে যুগে নারীর অবমাননা ছিল এবং গোত্রীয় হানাহানি ছিল। এখন 1400 বছর পর থেকে বর্তমান যুগে চলে আসেন। এখন বর্তমান যুগের এই বর্তমান বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে শিরক আছে। বর্তমান বিশ্বের, বর্তমান অর্থ ব্যবস্থার, ব্যাংকিং সিস্টেমের পরতে পরতে সুদ আছে। বর্তমান যুব সমাজের বেশিরভাগই কোনো না কোনোভাবে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে। বর্তমান নারী জাতির মধ্যে অবমাননা তো আছেই, নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি না। আর বর্তমান সভ্যতায়, এই যুগে, এই বিশ্বে গোত্রীয় হানাহানি রাষ্ট্রীয় এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের কোনো সুন্নত এখন পরিবর্তিত হয় নাই, সবকিছু এখনো আছে। কিন্তু ওই আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ পাক মানুষের প্রতি দয়া করে নাজিল করেছিলেন কোরআনের মতো কিতাব, সুবহানাল্লাহ। এবং মানব জাতির প্রতি দয়া করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল, সুবহানাল্লাহ। আমরা সেই কিতাবের অনুসারী, সেই রাসূলের অনুসারী। সেই রাসূল আইয়ামে জাহিলিয়াতের মতো পরিবেশেই বড় হয়েছেন, কিন্তু নিজে কখনো জাহিলিয়াতের সাথে জড়ান নাই। তাহলে আজকে আমরা যারা এই সমাজের সভ্যতায় বাস করি, যুগের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। ওই যুগে আবু বকর সিদ্দিক ছিলেন, নবুয়ত আসার আগে, কোরআন নাজিল হওয়ার আগে, তখন আবু বকর সিদ্দিকই ছিলেন। তিনি ওই যুগেও পাপের মধ্যে যাননি। তিনি মদের সাথে সম্পৃক্ত ছিলেন না, সুদের সাথে সম্পৃক্ত ছিলেন না, মূর্তি পূজা করতেন না। তাহলে এখনো সময়ের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার সুযোগ নাই। ওই আইয়ামে জাহিলিয়াতে বড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এই চিন্তা নবী হওয়ার পরেই তার মাথায় এসেছে এমন নয়, নবী হওয়ার আগে থেকেই তার মাথায় চিন্তা ছিল মানুষকে কিভাবে সৎপথে ফেরানো যায়। এই ফিকির থেকে তিনি গাড়ে হেরায় বসে থাকতেন, কারণ সমাজ নোংরামির মধ্যে চলতো, এই নোংরামি তার ভালো লাগতো না। আপনিও যখন আল্লাহর পথে ফিরে আসবেন, এই আশপাশের কনসার্ট, মদের বার, মেয়েদের বেপরদামি, এগুলো আপনারও ভালো লাগবে না। যখন মানুষ আলোর সন্ধান পায়, অন্ধকার তার কাছে ভালো লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে নবী হওয়ার আগেও এই ফিকিরেই চলাফেরা করতেন। যুবক বয়সে তৈরি করেছিলেন হিলফুল ফুজুর। কোন বয়সে? যুবক বয়সে। আর এখনকার যুব সমাজ হিলফুল ফুজুর দূরের কথা, এখন টিকটক ফুজুর শুরু করেছে। হ্যাঁ, সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। ইয়াং জেনারেশনের বেশিরভাগই কয়েকটা বিষয়ের পিছনে ছোটে। এক, জীবনের কোনো উদ্দেশ্য নাই, খাওয়া দাওয়া ফুর্তি কর। 2, নারী জাতি, গার্লফ্রেন্ড। 3, মাদক, হতাশা থেকে মাদকে বা সঙ্গদোষ থেকে। 4, এখন পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে পরবর্তীতে বড় কিছু হব, এই চিন্তা। এই 4-5টা চিন্তার বাইরে আর চিন্তা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার ফিকিরে হিলফুল ফুজুর তৈরি করেছিলেন, যখন তিনি নবী হন নাই। তখনই
সমাজের প্রভাবও পড়েছিল। এক পর্যায়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক পড়াশোনার আয়াত দিয়ে ওহী নাজিল শুরু করলেন। আল্লাহ পাক বললেন না যে মূর্তি পূজা করো না, নামাজ পড়ো, সুদ খেও না, জেনার কাছেও যেও না, এরকম ওহী আল্লাহ পাক প্রথমে নাজিল করলেন না। আল্লাহ পাক প্রথম নাজিল করলেন পড়াশোনা, জ্ঞান অর্জন, ইলম অর্জন সংক্রান্ত আয়াত। এখন আমরা এই যুগে দিন প্রতিষ্ঠা করতে চাই, স্বপ্ন দেখি, শহীদ হওয়ার লালস মানে বাসনা মনের মধ্যে থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত করা শিখবো এই ফিকির আমার মধ্যে থাকে না। হাদিস পড়া শিখবো এই ফিকির থাকে না। ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটু পড়াশোনা করব, 3 মাস 4 মাস 1 বছর, এই ফিকির নাই। অথচ প্রথম ওহী নাজিল হলো জ্ঞানতাত্ত্বিক। ইলমের বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দিবে। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওহী ভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর অনেক দিন বলেছে আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শু'বাতু মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, 20টা পারবেন না। 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিন। এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছরে? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি, যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয়। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন, বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন। 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছে, বাকি 2 জন বেঁচে আছেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিছে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ